ইস ওদিকে ঘর কেমন হচ্ছে তাই না ওকে ঘর কয়জন আরে করো না বাড়া বাটি যেটা লোড করো বাটি কোনটা লোড করবে 3টা 6টা 6 4 10টা লোক আছে এখানে লিবন মেয়ের আসবে না রে না লোক আছে কেউ আসবে না দিয়ে চলে আসতে হবে তাহলে 11টা প্লেট করো আমাকে দিলে এগুলো করতে হ্যাঁ পারবো কিনা ওটা একটু আরেকবার লিবে বাটি করাটা হ্যাঁ খুব ভালো লাগছে দেখতে কথা বলেন না গো হ্যাঁ অলরাইট ওই স্যার স্যার এটা কে জানে হ্যাঁ এটা কে জানে এটা আমার বড় ভাই কোটিপতি দোকানদার হ্যাঁ কোটিপতি দোকানদার ওটা ভাইস দিয়ে দিবে কোটি কোটি দোকানদার কোটিপতি দোকানদার এটা আমার ইয়া আমি যাই না মুখে রে আমাকে চাচা বানিয়ে দিয়েছিল বুঝতে চাচা কইছে আমি আর কাকু আমি কই কাকু কইছিল কাকু হ্যাঁ ভাই এবার বলেন আপনি কি আপনার বোন কি বলে কি আপনাকে কিভাবে কাকু বললো যাই হোক বুঝছো আমি কিন্তু মুদিখানা তখন গেলাম যাই ও কিন্তু আগে অ্যাবাউট করে কিন্তু বাজারটা আমি নিয়ে নিয়েছি লগনটা 500 টাকা লোড করলাম যাই বেটা টাকা দিচ্ছি মকতে বাজার দে অনেক যাও এখানে দাঁড়িয়ে থাকে তো বাজার নিয়ে এলার পর কইছে ও চাচুকে আগে দিয়ে দিলেন চাচুকে হ্যাঁ না কি কথা বললাম যাই ছোট মানুষ ছোট মানুষ কথা বল দিয়ে তখন এই কথাটা কি কিন্তু ভিত করে 5 মিনিট পর কইছে আর মেরে জন্য যে নিশ্চয়ই মাম ভাই বড় মানুষ তাহলে ওকে চাচা না বললে চাচু বলা যায় চাচু মেলাকে যে হিসাব নিকাশ করে ও কিন্তু আমাকে চাচু বলা ধরে আমি কিন্তু কামাল মামাকে বলি ওকে বলি কি জানো যে মামা সম্ভবত পাল্টাইতে হবে কেনে আপনার বেটা আমাকে চাচ্ছু বলছে যাই কুত্তা এসব কথা বলবি না আমি আপনার বেটাকে মানা করছি হয়তো আস্তে আস্তে আমার ভাই আসছে কিন্তু মন খারাপ তাহলে এখনো চাচ্ছু বলে এখনো থেকে যে আমার অসন্তুষ্ট হয়ে যায় তা না চাচ্ছু বলতে লাগে আমি বুঝতে পারবো আমার উপর অসন্তুষ্ট তখন আমি দইরা কথা না বলে চলে এলাম যে আমি দোকানদারি করছি এই কথাটা কিন্তু আমাকে সাক্ষী করেছে জনি সাহেব আমাকে সাক্ষী করছে